বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ এবং পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই মুহূর্তে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তাদের পরিবার দুমুঠো খেতে পাচ্ছে কিনা, কারণ উপার্জনের তো একজনই ব্যক্তি, সে তো নাই, পৃথিবী থেকে চলে গেছে। তার সন্তানরা স্কুলে যাচ্ছে কিনা এটার খবর আমরা কয়জন নিয়েছি। তারা এখনো পরিবারের যে বেঁচে আছে সে শ্রম দিয়েই জীবন যাপন করে। থামতে বলো না ভাই। বন্ধুরা আমার, 15 বছরের 16 বছরের নিরবচ্ছিন্ন এই আন্দোলনে তো জাতীয়তাবাদী শক্তির অনেকে নেই। ওরা কোথায় গিয়েছে? ওরা কি বেড়াতে গিয়েছে? কোনো প্রমোদ ভবনে গিয়েছে? হাসিনা তো ওদেরকে নিরুদ্দেশ করেছে। কোথায় জাকির সুমন? কোথায় ইলিয়াস আলী? কোথায় চৌধুরী আলম? কোথায় সাইফুল ইসলাম হিরু? কোথায় হুমায়ুন পারভেজ? এদের যে অবদান, এই অবদান তো গণতান্ত্রিক আন্দোলনের জন্য গোটা জাতিকে অগ্নিগর্ভ করে তুলেছিল। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আর তারই পরিণতি জুলাই আগস্টে হয়েছে। সেখানেও যারা জাতীয়তাবাদী শক্তির সমর্থক, বিএনপির সমর্থক, এই ধরনের শ্রমজীবী মানুষ প্রায় 92 জন, কতজন হবে? 97 জন মানুষ আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এরা তো একটা গণতন্ত্রের বড় শহীদ।